আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম এটিসি ভ্রমণ চ্যানেলে। আজকে আপনাদের নিয়ে আমরা অ্যাঙ্কর ওয়াটের বাইরের দৃশ্যগুলো, বাইরের দিকটির যে স্থাপত্য সেগুলো ঘুরে দেখব। চলুন ঘুরে আসি অ্যাঙ্কর ওয়াটের বাইরের দিকটি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আগের সূর্যোদয়ের ভিডিওতে দেখেছিলাম এই অ্যাঙ্কর ওয়াটের বাইরের দিকটা। তখন অন্ধকারাচ্ছন্ন ছিল, যার কারণে ছবিগুলো স্পষ্ট না থাকায় আপনাদেরকে এই অ্যাঙ্কর ওয়াটের বাইরের দিকটা আবারও দেখানোর লোভটা সামলাতে পারলাম না। তাই আজকে আমরা অ্যাঙ্কর ওয়াটের বাইরের দিকটা দেখব এবং সেখান থেকে রওনা হব সকালে ব্রেকফাস্ট করে অন্য আরেকটি মন্দিরে ঢোকার প্রস্তুতি নেব। সেক্ষেত্রে অ্যাঙ্কর ওয়াটের আমরা বাইরের দিকটা দেখতে পাচ্ছি। আর সেখান থেকে বের হয়ে আমরা বাইরের দিকে যাওয়ার যে রাস্তাটি, শান বাঁধানো যে রাস্তাটি, সেই রাস্তাটি ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের হাতের বামে যে জলাশয়ের একটু ছোট্ট অংশটি দেখা যাচ্ছে, সেই জলাশয় থেকে আমরা সেই সূর্যোদয়ের সময়টা দেখেছিলাম। আর এছাড়া সামনে দূরে রাস্তার মাঝখানে দুই পাশে দুটি যে বিল্ডিং দেখা যাচ্ছে বা দুটি বাড়ির মতো দেখা যাচ্ছে, সেটি ছিল সেই লাইব্রেরি, যে লাইব্রেরিতে তখনকার জ্ঞান পিপাসু মানুষরা জ্ঞান চর্চা করতেন। আমরা আবার দেখতে পাচ্ছি সেই অ্যাঙ্কর ওয়াটের বাইরের দৃশ্যটি, যা হ্রদের যে বেষ্টনী তা পার হয়ে পরবর্তী যে মাঝখানের জায়গাটুকু, সেখান থেকে এই দৃশ্যটি দেখা যাচ্ছে। আরেকটু দূর থেকে দেখতে এমন জিনিসটা, এটা সেই লাইব্রেরি যেখানে যার কথা উল্লেখ করেছিলাম আমরা, যে রাস্তার দুপাশে দুটি লাইব্রেরি এবং এছাড়া বাকি এলাকাটুকু বিস্তীর্ণ সবুজ ঘাসে সুন্দর গোছানো বাগানের মাঠের মতো, এবং সেখানে পায়ে হাঁটার যে পথ আছে সেটা কাঠের তৈরি। আর এছাড়া মাঝখানে রয়েছে শান বাঁধানো রাস্তাটি। এটা আসলে এই জায়গাটি থেকে বের হতে ইচ্ছে করছিল না। প্রায় 2 ঘন্টা এখানে ঘোরাঘুরির পর আমরা শেষ পর্যন্ত ফিরতে হচ্ছে, তাই ফিরছি এবং এর অপরূপ সৌন্দর্য ভুলতে পারছি না এবং ছেড়ে যেতে ইচ্ছা করছে না। আমরা সেই সামনে যে দরজাটি দিয়ে গেটটি দেখা যাচ্ছে, সেখান দিয়ে বের হওয়ার পর বাইরের দিকটা এরকম, এবং সেখান থেকে বের হতেই আমরা সেই হ্রদের বেষ্টনীটি দেখতে পাচ্ছি। এই হ্রদ পার হওয়ার জন্য এই শান বাঁধানোর রাস্তাটি দিয়ে আগে ব্যবহার করা হতো, সেই 1200 সাল আগে থেকে। আর এছাড়া বর্তমানে ওই যে বাম সাইডে যে ফ্লোটিং ব্রিজটি দেখা যাচ্ছে, সেই ফ্লোটিং ব্রিজটি বর্তমানে ব্যবহার করা হয় পর্যটক আসা যাওয়ার জন্য। কারণ এই শান বাঁধানোর রাস্তাটি এখন সংস্কারাধীন রয়েছে, তাই এই সংস্কারাধীন পথটি দেখানোর জন্য আমি এদিক দিয়ে আসলাম এবং এই রাস্তা দিয়েই পার হব। যদিও জনসাধারণের এদিক দিয়ে আসা যাওয়া নিষেধ, তারপর আমি যাচ্ছি। এবং এই সেই ফ্লোটিং ব্রিজ যেটি দিয়ে আমরা সকালবেলা প্রবেশ করেছিলাম। আর তখন অন্ধকারাচ্ছন্ন থাকার কারণে একেবারেই ঘোলা ছিল ছবিগুলো, আমি স্পষ্ট ছবিগুলি দেখাতে পারিনি। তাই এখন আবার সেই বাইরের দৃশ্যগুলি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি এবং এখান থেকে বের হয়ে আমরা রওনা দেব তাফহুম মন্দিরটির দিকে। আর তার আগে আমরা একটু চেষ্টা করব সকালের নাস্তাটা করে নিতে। আমরা তাই এগিয়ে যাব এখন তাফহুমের দিকে। এই মন্দির থেকে বের হওয়ার পর শান বাঁধানোর রাস্তাটি এতটাই মজবুত এবং এতটাই উঁচু, যা সত্যিই নজর কাড়ে। কারণ আগের মানুষের স্থাপত্য শৈলী, কৌশল সবকিছুই মনোমুগ্ধকর, যা আসলে না দেখলে বোঝার মতো না। মানে এখনকার যে সাধারণ আধুনিক স্থাপত্য, এগুলোর চেয়ে কোনো অংশে এর স্থায়িত্ব এবং দৃঢ়তা কোনো অংশেই কম নয়, সেটা আমরা না দেখলে বুঝতে পারি না। আর এই সেই ঐতিহাসিক অ্যাঙ্কর ওয়াট মন্দিরের প্রবেশপথ, যা দিয়ে আমরা এখন বাইরের দিকে যাচ্ছি। এখন এই বাইরের দিকে এই গেটটি পার হওয়া মাত্রই আমরা এই হ্রদ পার হয়ে যাব এবং বাইরে চলে আসব।
আমরা আসলে মন যেতে চাইছে না, তারপরে যাচ্ছি। সেখান থেকে বের হয়ে আমরা সিএনজি নিয়ে চলে যাচ্ছি অন্য একটি মন্দিরের উদ্দেশ্যে। সেটি হচ্ছে তাফম। সেটি আরেকটি ঐতিহাসিক মন্দির যা যাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল টম রাইডার, যে বিশ্ববিখ্যাত চলচ্চিত্রটি ছিল টম রাইডার মুভিটি, সেটি এই মন্দিরকে কেন্দ্র করে চিত্রায়িত হয়েছিল। এটি আসলেও একটি স্মরণীয় এবং মনে রাখার মতো ঘটনা, যা সবাই জানেন। আমরা রাস্তায় বিভিন্ন স্থাপত্য শৈলী দেখতে পাচ্ছি, যা সত্যিই মনোমুগ্ধকর, আমাদের মুগ্ধ করে। এত বছরের পুরনো এত সুন্দর এই শৈলীগুলি সত্যি আপনাকে বিস্মিত করবে এবং প্রশান্তি দিতে বাধ্য, অবশ্যই প্রশান্তি দিবে। এত সুন্দর তোরণ, যা আসলে ভোলার মতো না। প্রতিটি বাঁকে বাঁকে মনে হচ্ছে নতুন জিনিস আমাদেরকে অবাক করছে। এবং যেখানে প্রতিটি এত মন্দির এবং এত ওয়াল দিয়ে ঘেরা মন্দিরগুলো, একটার পর একটা মন্দির, প্রচুর মন্দির রয়েছে এখানে। আর যেখানে ওয়াল ভেঙে গেছে সেখানে আবার নির্মাণ কাজ চালু রয়েছে সেই ওয়ালগুলি আবার নতুন করে তৈরি করার জন্য। তাই কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি ওয়াল দেওয়া আছে এবং কিছু জায়গায় দেখতে পাচ্ছি নতুন করে ওয়াল তৈরি করা হচ্ছে। এবং প্রতিটি ওয়ালের বেষ্টনীর ভিতরেই রয়েছে আরো একটি মন্দির। ছোট ছোট অনেকগুলি মন্দির রয়েছে এখানে। আমরা কিছু দূর সামনে এগিয়ে যাওয়ার পর যেটা দেখতে পাচ্ছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং সেখান থেকে দূর থেকে দেখতে পাচ্ছি কিছু স্থাপত্য রয়েছে এবং সেখানে মনে হয় আরো একটি মন্দির রয়েছে। খোলা মাঠ এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং পরিচ্ছন্নতার পাশে যে শৈল্পিক কারুকার্য সত্যি মন কাড়ে। আর এটা আসলে ভোলার মতো না, এতটাই মনোমুগ্ধকর এই স্থাপত্যগুলো। তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে নাস্তা করব বলে, এবং সেখানে এখনো পৌঁছিনি, আর মনে হয় কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আমরা আরেকটু সামনেই মনে হয় আমরা নাস্তা করার জন্য থামবো, এবং সেই নাস্তা করার স্থানটি হয়তো তাফম মন্দিরের সামনেই হবে, আমাদেরকে যা আমাদের সিএনজি ড্রাইভার বললেন। তাই আমরা সামনে আর একটু এগিয়ে যাচ্ছি সেদিকে। এবং এখানে অপূর্ব সুন্দর সেই রাস্তা এবং তার চারধার, এবং প্রতিটা রাস্তার পাশেই প্রাচীর দিয়ে ঘেরা ছোট কোনো না কোনো মন্দির। তাই এখানে মন্দিরের কোনো শেষ দেখছি না, প্রতিটা মোড়ে মোড়েই একটি প্রাচীর ঘেরা মন্দির। আমরা নাস্তার জন্য এখানে থামছি এবং আমরা নাস্তা করে তাফম মন্দিরটি ঘুরে দেখার চেষ্টা করব। আজকে এই নাস্তা করা পর্যন্ত এই ভিডিওটি আমরা শেষ করছি। আর আগামী ভিডিওতে অবশ্যই আপনারা সেই ঐতিহাসিক তাফম মন্দিরটি অবশ্যই আমার সাথে ঘুরে দেখবেন, কারণ এটি হচ্ছে সেই ঐতিহাসিক তাফম মন্দির যাকে কেন্দ্র করে চিত্রায়িত হয়েছিল টম রাইডার। তো আগামীর ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। শেষ করার আগে একটি বিশেষ দৃশ্য, একটি ছোট্ট ইঁদুর বাঁশের ঝাড়ে সুন্দর করে বসে আছে, যা সত্যি অবাক করার মতো। আপনাদের সবাইকে ধন্যবাদ।